জোরে সরে বল সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেব মাগো সালে মুসা জঙ্গির কাছে যাইবা, খালি হাতে যাইও না, ওলি আল্লাহর দরবারে খালি যায় না, কিছু না কিছু নজরানা লয়ে যাইও। যদি ডাক দিয়ে কই বাবা চেয়ারম্যান সাহেব আমার কাছে কোনো টাকা পয়সা নাই, দেওয়ার মতন কোনো টাকা পয়সা আমার কাছে নাই, আমার স্বামী আমারে বিশ্বাস করে না, টাকা পয়সা দেয় না, আমি কোথা থেকে দিব? ওই আপনার কাছে কি আছে? আমার বাড়িতে গাভীর দুধ আছে আর গাছের পাকা কলা আছে। এই বলিয়া দুধ কলা লইয়া ও বেড়ি গাউসেবাগের বাবার বাড়ির দিকে রওনা দিছে। গাউসেবাগ আব্দুল কাদের জিলানী গাডার মধ্যে দাঁড়ায় দেখতেছে, ডাক দিয়ে কমা কই নাও, কই ইমাম সাহেব হুজুরের জন্য আমার একটা কলা দাও। তোমার জন্য কলা নেই না? সুবহানাল্লাহ। কলা দেয় না, না দিয়া বাবার জন্য গেছে সালে মুসা জঙ্গি খানা খাইতে বইছে। দুধ কলা কি আগে খায় না পরে খায়? খাওয়া দাওয়া শেষ, এমনি দেখে কমা আমনে বসেন, আমি খাবার শেষ করে লই। ডাক দিয়ে কয় বাবা খানা খাইবে, দুধ কলা নিয়ে আসি, দুধ কলা খান। আমি 7 মাসের মা, এখন 7 মাসের গর্ভবতী। এই বছর যদি আমার ঘরে মেয়ে হয়, আমার স্বামী আমার অগ্রিম 3 তালাক দিয়ে ভালাইছে, এই বয়সে আমি জামা কই, আপনি খানা খাইয়ে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যাতে আমার পেটের সন্তানটারে ছেলে বানাইয়া দেয়। সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কমা আপনি বসেন, আমি খাবার খাই, খানা দানা খাইয়া ডাক দিয়ে কয় মা গো একটু অপেক্ষা করো, আমি একটু হুজরা খানার মধ্যে যাইয়া খানা খাতে যাইয়া মুরাকাবা মুশাহাদা করি দেখি। মুরাকাবা মুশাহাদা করতে গেছি, মুরাকাবা মুশাহাদা করে শেষ করে কয় মা আমার কিছু করার নাই, তকদিরে যা আছে তা হয়, আমি তকদির পরিবর্তন করতাম পারি না, যা করবো আল্লাহ করবো, যা করে আল্লাহ করে, আমি কইলাম কি মাগো তোমার ভাগ্য খারাপ, আমি দেখলাম তোমার 7টা মেয়ে আছে, এখন আবার তুমি 7 মাসের গর্ভবতী মা, এই বছর যদি তোমার ঘরে মেয়েটা হবে, এটা যে গর্ভবতী এইটাও আমি দেখলাম মেয়ে হবে, আমার কিছু করণীয় নাই। আমি আপনাদের কাছে জানতে চাই মেয়ের খবর পাইয়া বেডি কি খুশি হবে না বাজার হবে? এমন কান্না কাঁদতেছে, কাঁদতে কাঁদতে আব্দুল কাদের জিলানীর বাবা সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয় মা কান্দো না, কান্দো না, তুমি যদি আমার বাড়িতে কান্দো আমার অপমানই হবে, মানুষ আমারে খারাপ বলবে, ও মা তুমি আমার বাড়িতে থাকো না, চলে যাও, চলে যাও, আমার বাড়ি কান্নার জায়গা না, তাড়াতাড়ি আমার বাড়ি তুমি বাইর হইয়া যাও। গাউসবাকে আব্বা ধমক দিয়া বেডিরে বাইর করে দিছে। আব্দুল কাদের জিলানী গাডার মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়া কয় মা তুমি কান্দো কেন? তোমার কোনো সন্ত্রাসী দোষেনি, তোমার দুধ কই, তোমার কলা কই, কে নিছে তোমার দুধ কলা, এই জন্য তুমি কান্দো মা। মা একটা ডাক দিয়ে ভাই আব্দুল কাদের 7 মাসের মা আমি, এখন আমার 7 মাসের গর্ভ, তোমার বাবার কাছে গেলাম, দুধ কলা খাওয়াইলাম, এবারের কাছে দোয়া চাইলাম, খানা খাইয়া দুধ কলা খাইয়া আমার দোয়া করে কর আমার নাকি এবার মেয়ে হবে, আমি এই বয়সে যাবো কই, আমি তো তালাক হয়ে যায়। বাবা এই দুঃখে কাঁদতেছে, তোমার আব্বা আমারে গাছ ধরে বাহির করে দিছে। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বাবা ওই টাইমে মা কইয়া ডাক দিছিলাম, একটা কলা চাইছিলাম দিছো না মা, আমার কথাটা কি তুমি রাখতে পারিবা? কি কথা? কয় মা গো মা তুমি আবার আমার আব্বার কাছে যাও, আব্বার কাছে যাইয়া কইবা বাবা ও আমি দুধ কলা খাওয়াইছি, ছেলের মেয়ে হওয়ার খবর শোনার জন্য আসি নাই, মেয়ের খবর লওয়ার জন্য আসি নাই, ছেলে বানাইতে আসছিলাম, ছেলের খবর দিতে আসছিলাম, কি দোয়া করছে হয় আমার দুধ কলা ফিরাইয়া দেন, নতুন আমার গর্ভের সন্তান কি কলাগুলা ফিরাইয়া দেন, সুবহানাল্লাহ, হয় আমার কলা দুধ কলা ফিরাইয়া দেন, নতুবা আমার গর্ভের সন্তানটারে ছেলে বানাই দেন। সালে মুসা জঙ্গির বাবা মেজাজ গরম হইয়া লাঠি লইয়া দৌড়াইতেছে, খবরদার বেরি তোর আজকে শরীরের মধ্যে সামলা রাখতাম না, আমি কেমনে ছেলে বানায়াম, আমি যা করবো আল্লাহ করবো, আমি কইলাম কি, এই কইয়া বেরিরে ধমক দিতেছে, ডাক দিয়ে নিশ্চয় তোমার কেউ পাঠাইছে, নতুবা তুমি গেছো না, আসছো কেন? কই আমার ফুটা আব্দুল কাদের জিলানী আমার পাঠাইছে। আমার কথা কইও না,
আমার কথা কইও না। বেডিরে দমকের উপর দমকি দিতেছে, বেডি ডাক দিয়ে আমি খোদা আব্দুল কাদের জিলানীরে পাঠাইছি। এবারে বেডিরে বাদ দিয়া আব্দুল কাদের জিলানীরে দৌড়াইতেছে, দৌড়াইয়া যাইয়া চুলের মধ্যে দৌড়লো, কলারের মধ্যে দৌড়লো, দৌড়ে ডাক দিয়ে বাপের সরাতেছে, যা করবো আল্লাহ করবো, আমি কেমনে বেডি ফেরের বাচ্চারে ফলো একটা সোয়ার দিছে বাঁচা। আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়ে কয় আব্বা আমি তোমার ছেলে, তুমি আমার বাবা, শাসন করার অধিকার তোমার আছে, তবে বিনা অন্যায় আমার একটা সোয়ার দিও না। আব্বা অন্যায় করলে সোয়ার দিবা, শাসন করিবা, বিনা অন্যায় আমার মারো না। সোয়ার যেহেতু দিয়া ফেলাইছ, বেডির বাড়ির মধ্যে যে 7টা মেয়ে আছে, 7টা মেয়ের আমি আব্দুল কাদের ছেলে বানাই দিলাম। আব্বার একটা সোয়ার দিও না, একটা সোয়ার দিও না। ডাক দিয়ে করে আব্দুল কাদের খোদার আগুনি কথা কইস না, যা করবো আল্লাহ করবো। তুই কেমনে জানোস বেডির বাড়িতে যে 7টা মেয়ে আছে, এদিকে আমি ছেলে বানাইলাম, কেমনে কলি এই কথা? তুই করবি কি? তোর কি ক্ষমতা আছে? যা করবো আল্লাহ করবো। এই করে আরেকটা সোয়ার যখন দিছে, ডাক দিয়ে আব্বা নিষেধ করছিলাম সোয়ার দিতে না, বিনা অন্যায় আমার একটা সোয়ারও দিও না। একটা সোয়ার দিছ, বেডির 7টা মেয়ের ছেলে বানাইছি, এখন আবার আরেকটা সোয়ার দিছ, বেডির গর্বে যে মেয়েটা আছে এইটার ছেলে বানাই দিলেন। জোরে সোরে সুবহানাল্লাহ। আব্বা আরেকটা সোয়ার যদি দাও, বুকদাদের মধ্যে কোনো মেয়ে রাখতাম না, সব দিয়ে আমি ছেলে বানাই দিব। দর্শকের ক্ষমতা আছে কিনা? দিছে কি? আল বেলায় তুমিলুন নবুয়ত, বেলায় হচ্ছে নবুয়তের ছায়া। ওলি আল্লাহ তারে কয় যার জবান দিয়ে আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়, বলেন ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়। আল আউলিয়া ও নায়ামুতু, নবীজি হাদিসে কয়, ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়। ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়। আল্লাহর ওলি নহে খোদা, খোদা হইতে নহে জুদা। ওলি আল্লাহর জবান দিয়া, ওলি আল্লাহর জবান দিয়া খোদার কথা বাহির হয়। ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়। ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়। জোর সোর মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আল্লাহ বলে হবে তাম্বি খবরদার খবরদার, ইন্না মানে নিশ্চয়, আউলিয়া আল্লাহ মানে আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয় আমার বন্ধু যারা, তার আর কোনো ভয় নাই, চিন্তা নাই, ডর নাই। জোরে সোরে কোন মারহাবা। বলিও না আউলিয়ার দরবার, পাগল মনা মার, বলিও না আউলিয়ার দরবার। আহা আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত মিলে কোদান। বলিও না আউলিয়ার দরবার, পাগল মনা মার, বলিও না আউলিয়ার দরবার। ওলির পাশে আদব হালে এক ফলক বসে রইলে, হাজার রাতের নফল ইবাদতের সওয়াব মিলে। ওলি আল্লাহর সহবতে, ওলি আল্লাহর সহবতে মহব্বত মিলে কোদান। বলিও না আউলিয়ার দরবার, পাগল মনা মার, বলিও না আউলিয়ার দরবার। ওলি আল্লাহর নাই রে মরণ, নাই রে অভাব ডরার ভয়, দোস্ত বলিয়া তাদের ডাকেন আল্লাহ দয়াময়। জালালি দেখে আসলো, জালালি দেখে আসলো, বলিও আল্লাহর দরবার। বলিও না আউলিয়ার দরবার, পাগল মনা মার, বলিও না আউলিয়ার দরবার। জোর সোর মারহাবা। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? ভাইও আজকে ওলি আল্লাহর দরবারে আসছেন, 88তম মাহফিল, আগামীতে হবে 89। মারহাবা করেন। আমি আপনারা না থাকতে পারি, কিন্তু মাহফিল তো চলবে, মাহফিল চলবে, মাহফিল চলবে কিয়ামত পর্যন্ত। তাদেরকে যদি আল্লাহ হায়াত দেয়, ওলি আল্লাহর দরবার কিন্তু বন্ধ হবে না। এই জন্য আল্লাহ ওলিরে স্মরণ করিয়া আজকের মাহফিলে এমন কোন পাগল আছেন, গাউসে পাকের দিকে নজর করিয়া, যে ওলি আল্লাহর সাথে গাউসে পাকের কানেকশন আছে, সমস্ত ওলিরা কান্দের মধ্যে গাউসে পাকের কদম লাগিয়ে
সুবহানাল্লাহ। ওই গাউসে বাগের দিকে নজর করিয়া এক কিলো কাছেন হুজুর, আমি চাউল দিব, আমি তেল দিব, আমি টাকা দিব, আমি 500 টাকা, আমি 1000 টাকা,